আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিভাবে এক্সেলে ডাটা ইম্পোর্ট করা যায় অন্য ফরম্যাটের সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব XML ফাইল এবং JSON ফাইল এই ২ টাইপের ফাইল কিভাবে আমরা ইম্পোর্ট করব। প্রথমে আমরা XML ফাইলটাকে ইম্পোর্ট করব। সেজন্য আমাদের প্রথমে ডাটা মেনুতে চলে যেতে হবে। সেখান থেকে গেট ডাটা, দেন ফ্রম ফাইল, সেখান থেকে ফ্রম XML এখানে ক্লিক করব। দেন আমাদের ফাইলটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব। আমরা XML ফাইলের ফোল্ডারটাকে ওপেন করব। সেখানে যে ফাইলটা থাকবে XML ফরম্যাটে যে ফাইলটা সেটাকে সিলেক্ট করব, দেন ইম্পোর্টে ক্লিক করব। আমাদের মাঝে একটা উইন্ডো আসবে নেভিগেটর, সেখানে আইটেম নামে একটা টেবিল থাকবে। সেই টেবিলটাকে যদি আমরা সিলেক্ট করি আমরা ডান পাশে দেখব আমাদের একটা ডেটা দেখাচ্ছে টেবিলের মধ্যে। সেটাকে আমরা লোডে যাব, লোড টু দিব। তারপর যে পপআপ মেসেজটা আসবে সেখানে এক্সিস্টিং ওয়ার্কশিট দিব, মানে আমি যেই ওয়ার্কশিটটাতে এখন বর্তমানে আছি সেই ওয়ার্কশিটে ইভেন A1 সেলটাকে আমরা সিলেক্ট করে দিব, যাতে করে ডেটাগুলো এই A1 সেল থেকে শুরু হয়। ওকে দিয়ে দিব। আমাদের XML ফরম্যাটে যে ফাইলে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো আমাদের এক্সেলে চলে আসলো। ওকে, এখন আমরা দেখব JSON ফাইল কিভাবে ইম্পোর্ট করা যায়। অ্যাজ এ সেম টোকেন আমরা ডেটা মেনুতে যাব, সেখান থেকে গেট ডেটাতে যাব। গেট ডেটা থেকে আমরা ফ্রম ফাইলে যাব। ফাইলে গিয়ে ফ্রম জেসন নামে যেই অপশনটা আছে সেখানে ক্লিক করব। আমরা যেখানে জেসন ফাইলটা রেখেছি সেখানে যাব, জেসন ফাইল ফোল্ডারে ঢুকব। সেখান থেকে যে জেসন ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা ইম্পোর্ট করব। জেসন ফাইলের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখব। এটা পাওয়ার কোয়েরি এডিটর ওপেন হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি তাহলে দেখব এটা পাওয়ার কোয়েরি এডিটর। তো পাওয়ার কোয়েরি এডিটরে আমরা জেসন ফাইলটাকে এডিট করব, দেন আমরা একে আমাদের এক্সেল শিটে লোড করব। প্রথমে যেটা করব ইনটু টেবল, আমরা এটাকে কনভার্ট করব টেবিলে। জেসন ফাইলটাকে আগে আমরা কি করব, টেবিলে কনভার্ট করব, দেন আমরা এখানে প্রেস করব ইনটু টেবল। এখানে হেডার দেখাচ্ছে নেম এবং ভ্যালু। এই যে দুই দিকে দুইটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে সেটাকে বলে এক্সপ্যান্ড। আমরা এখন এই ডাটাটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড টু নিউ রোজ। ওকে, আমাদের এখানে আসলো স্পাইস অ্যান্ড রেকর্ড। আমরা আবার এক্সপ্যান্ডে যাব। দুদিকে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে লেফট অ্যান্ড রাইটে, এই এক্সপ্যান্ডে আবার ক্লিক করব। আমাদের যে ডেটাগুলো তথ্যগুলো আছে সেগুলো এখানে শো করছে। আমরা এখানে ওকে দিব। ব্যাস, ওকে দেওয়ার সাথে সাথে আমরা ডেটাগুলো এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা জাস্ট কোনো কিছুই না করে ক্লোজ অ্যান্ড লোড এই অপশনটাতে গিয়ে ক্লিক করব, দেন ক্লোজ অ্যান্ড লোড অপশনটাকে ক্লিক করে নিব। আমাদের জেসন যেই ফরম্যাটের ফাইলটা ছিল সেই ফাইলে যেই ডেটাগুলো ছিল ডেটাটা আমরা টেবিল আকারে এখানে পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, আপনাদের অফিসে যখন এই ধরনের ডেটা আপনারা পাবেন, ইভেন সেগুলোকে নিয়ে যখন আপনাদের এক্সেলে কাজ করতে হবে তখন আপনাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয় যে এটা কিভাবে সম্ভব, কিভাবে আনবো। তো এই পদ্ধতিটা অনুসরণ করলে মূলত আপনারা খুব সহজেই ডেটাগুলো এক্সেলে ইম্পোর্ট করে আপনারা আপনাদের মতো ইনফরমেশন রেখে বা কাটছাঁট করে আপনারা একটা ডেটা বা প্রতিবেদন বা ডেটা অ্যানালাইজ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।